তো যখন অদিতির গর্ভে বামন রূপে ভগবান আসছেন, জন্মগ্রহণ করলেন একটা ছোট্ট বামন, কি অপরূপ সৌন্দর্য তার, কি রূপ মাধুর্য। তাহলে বামন রূপ ভগবান তিনি এলেন, এবং বামন রূপ ভগবানকে দেখে সকল দেবতারা পুষ্পবৃষ্টি করলেন এবং তারা অতি প্রসন্ন হলেন। বলো বামন রূপ ভগবান কি জয়। আজ বামন রূপ ভগবান দেখতে দেখতে একটু বড় হলেন, এখন তার উপনয়ন সংস্কার আদি হবে। উপনয়ন হওয়ার পর তাকে ভিক্ষা করতে যেতে হয়। তার বামন রূপ ভগবান ভিক্ষায় বেরোলেন। ভিক্ষায় বেরিয়ে কোথায় গেলেন না বলি মহারাজের কাছে, যিনি দান ধ্যান করছেন। তো বলি মহারাজের কাছে যখন গেলেন, বলি মহারাজ বামন রূপ ভগবানকে দেখে অতি প্রসন্ন হলেন। এই বামন রূপ ভগবানের অপর নাম হলো উপেন্দ্র। উপেন্দ্র নাম কেন না, অদিতির প্রথম সন্তান হলো ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, দ্বিতীয় পুত্র হয়ে আসছেন ভগবান, তাই তার নাম হলো উপেন্দ্র। এই উপেন্দ্রের অপর নাম হলো বামন অবতার। তো আজকে যখন বলি মহারাজের কাছে বামন রূপী ভগবান এলেন ভিক্ষা করতে, বলি মহারাজ তো দান যাই যে যা চাইছে তাই দিচ্ছেন কেন, সর্বগড়া পৃথিবীর তিনি অধীশ্বর, তিন লোকের তিনি অধিপতি, কি চাই। তখন ওই বামন রূপী ব্রাহ্মণকে দেখে খুব প্রসন্ন হলেন, বলেন আসুন আসুন হে বিপ্র, বলুন কি আপনার মনোবাসনা, কি চাই, যা আপনার কামনা আমি অবশ্যই পূরণ করব। বলেন অর্থ টাকা কড়ি ধন সম্পদ সোনা দানা হিরে মণি মাণিক্য, বলেন এই থালা ভরে সোনা মণি মাণিক্য অর্থ যা চাই দিয়ে দাও। বামন রূপী ভগবান বললেন না না বলি মহারাজ, আমি ওগুলো নিয়ে কি করব, আমি ব্রহ্মচারী, ওগুলো আমার অর্থ টাকা কড়ি সোনা দানার প্রয়োজন নেই, কারণ ওগুলো তাদের প্রয়োজন যাদের ঘরে স্ত্রী থাকে। স্ত্রী থাকলে অর্থ সোনা দানা সম্পদের প্রয়োজন হয়, তো আমার প্রয়োজন নেই।